মোদি 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 মোদি। ও হরিণ ভাই, এই পৃথিবীর সবচেয়ে বড় চাঁদাচোরের নাম কি? মোদি ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিবাজের নাম কি? মোদি মোদি কালো টাকাকে মুহূর্তের মধ্যে সাদা ধবধবি করার ওয়াশিং মেশিনের মালিকের নাম কি? মোদি যে বিভিন্ন চাঁদাচোরের বাচ্চাদেরকে পলিটিক্স এর মধ্যে নিয়ে ওয়াশিং মেশিনের ভিতরে ভরে সাদা করছে, সেই চাঁদাচোরের মালিকের নাম কি? মোদি মোদি। একটা কথা বলবো, ভোটে যদি জিতে যাও আর দেখতে পাবো তো। কাকু, এটা তুমি কোনো কাম করলা? কাকু, এইভাবে চেটে চেটে পরিষ্কার করা কাজ আমাদের, আর তুমি যেভাবে হরিণ ভাইকে চেটে দিলা, এই চাটার পরে তো মনে হয় না যে আমরা আর চাটতে পারবো। তোমরা যেভাবে একা একা ওদেরকে চাটতে লেগেছো, আমাদের তো মনে হচ্ছে কবে বলে তোমরা আমাদের পেটে লাথি মেরে পিছনে আর মুখ দিয়ে লাড়ি মুড়ি পার করে দিবা। তো যাকে চেটে যেহেতু ফেলেছ, বেচারাকে যে প্রশ্ন করেছো, বেচারার মুখের কোনো জবাব নাই। উত্তরটা আমিই দিচ্ছি কাকু তোমাকে। তুমি কোন হিসাবে আশা করছো যে ভোটে জেতার পরে আবার তুমি ওইখানে ওকে দেখতে পাবা? আরে ওরা অলরেডি অভিনেতা। একটা সাধারণ মানুষ যখন রাজনীতিতে আসে, তারা রাজনীতিতে এসে বিভিন্ন রকমের অভিনয় শেখে, আর ওরা তো অলরেডি অভিনেতা, অভিনয় শিখে রাজনীতিতে আসছে। তাহলে ওদের অভিনয়ের স্তরটা ডবল হয়ে যাবে। আর তাদের কাছ থেকে তোমরা আশা করছো যে ভোটে জেতার পরে আবার ওখানে তোমরা ওদেরকে দেখতে পাবা? আরে ওদেরকে দেখতে পাওয়া আশা করা তো অনেক দূরের কথা। তুমি যদি তোমার কোনো সমস্যা নিয়ে ওদের অফিসে যাও, তোমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বার না করে দিয়ে এমনি যদি বলে যে কাকু তুমি এখান থেকে চলে যাও, এটা কিন্তু তোমার জন্য খুব সম্মানের হবে। আর কাকু, হরিণ ভাই যদি ভুল করে জিতে যায়, তুমি কিন্তু সাবধানে থাকবে। তুমি যে প্রশ্ন করেছো, তোমার সেটা ভেঙে ভেটা করে দেবে। ঠিক বলেছেন। अबे साले আমার হাসি পাচ্ছে এটা ভেবে হরিণ ভাই যে তুমি তোমার সাথে আচলা বাঁশগুলোকে নিয়ে ঘোরো। তুমি কি বুঝতে পারো না ওরা সব আচলা বাঁশ এক একটা? হ্যাঁ, তুমি বলছো রেডি, এই নাও মুড়ি খাও। এই যে রেডি কথাটা বলছো, রেডি কথাটা পর্যন্ত ক্যাপচার করে ফেলেছে। এরকম ক্যামেরাম্যান নিয়ে তুমি ঘুরছো, সঙ্গে করে যেভাবে আচলা বাঁশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি কি ভোটে জিতবে বলে তোমার মনে হয়? আরে লোকসভা ভোটে জিতে এমপি হওয়া তো অনেক দূরের কথা। তুমি যদি এইরকম আচলা বাঁশদেরকে সঙ্গে নিয়ে তুমি তোমার গ্রামের পঞ্চায়েত ভোটে, তোমার ওয়ার্ডে যদি তুমি ভোটে দাঁড়াও, আর সেই ওয়ার্ডের ভোট সংখ্যা যদি হয় 1000, তাহলে তুমি একবারে 999টা ভোটে হেরে যাবে। তুমি তোমার নিজের ভোটটা পাবা। এরকম আচলা বাসদেরকে সঙ্গে নিয়ে ঘুরলে তোমার বাড়ির লোকও তোমাকে ভোট দেবে না। রেডি, এই নাও মুড়ি খাও, এই নাও মুড়ি খাও। আচ্ছা হরিণ ভাই, তুমি তো সিনেমাতে এত সুন্দর অভিনয় করতে পারো না। এত সুন্দর অভিনয়, রাজনীতিতে এত সুন্দর অভিনয় তোমাকে শেখালো কে? মোদি মোদি। ওসব বললে না, মোদি চাচা জানতে পারলে তোমার বিচি কামড় দেবে আর তুমি করে উঠবা। प्रधानमंत्री जी की जो डिग्रियां हैं वो फर्जी है, सच नहीं। টাকলু চাচা, তুমি কি বলে ফেললা? চাচার কানে ভুল বসাতে গেলে তোমার বিচি তো কামড় দেবে। मैंने कहा था ना, कैसी भी सिचुएशन हो मोदी जी हमें घर ले आएंगे। वॉर रुकवा दी पापा। ওয়ার রুকবা দেয়া পাপা মানে? আরে আমার চাচার কত প্রিয় গার্লফ্রেন্ড, আদরের গার্লফ্রেন্ড মেলনি চাচি, চাচাকে ধোকা দিয়ে ছেঁকা দিয়ে দূর করে চলে গেল। চাচা তাকে রুখতে পারলো না, চাচা তাকে আটকাতে পারলো না। আবার এখন আমার মমতা ফুপু সেরকম চাচাকে পাত্তা দেয় না, শেখ হাসিনাও চাচাকে সেরকম পাত্তা দিচ্ছে না। চাচাকে একে একে সবাই ছেঁকা দিয়ে চলে যাচ্ছে। চাচা মনের দুঃখে গান গেয়ে বেড়াচ্ছে, চাচাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম হচ্ছে। চাচা কাউকে আটকাতে পারছে না। চাচা নিজের 75-76 বছরের আয় বড় জীবনটা এইভাবে চলে গেল। ঠিক টাইমে আয় বড় জীবনটাকে আটকে বিয়ে শাদী করতে পারলো না। আর রাশিয়ার মতো একটা শক্তিশালী যে দেশের ওয়ার মানে যুদ্ধ চাচা রুকবা দিল, আটকে দিল। বলছিলাম চাচি, তুমি যে সাবানের মাধ্যমে গা ধুয়ে এই অ্যাডটার স্ক্রিপ্ট পড়েছিলে, আমার মনে হয় সে সাবানটা এক্সপায়ারি সাবান। मैंने कहा था ना, कैसी भी सिचुएशन हो मोदी जी हमें घर ले आएंगे। मोदी जी ने वॉर रुकवा दी पापा। वॉर रुकवा दी पापा। हमारे मोदी जी से महीनों से चल रहा मणिपुर का वायलेंस तो रोका नहीं गया, कहां से रशिया की वॉर रोकेंगे जाकर।